আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময়ে 3বার 5বার অথবা 7বার পড়লেই সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন, এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট হওয়ায় যারা পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারেন না, এদের মধ্যে অনেকেই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছে। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের কতটা গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তখন অন্য সাহাবীরা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন এবং আল্লাহর রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতে এই সূরা পড়ে থাকো? উত্তরে ওই সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার করে সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটা কেন? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সূরা পড়তে অনেক বেশি ভালো লাগে, কারণ এই সূরায় আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি ততই শান্তি পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে। সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছিল যখন কাফের ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে প্রশ্ন করলো, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয়টা কি? সে কিসের তৈরি, সোনা নাকি রূপা নাকি মাটির দ্বারা? এভাবে রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলো। তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, জৈনক এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফে হাদিসটি রয়েছে। এখন হয়তো আপনি বুঝতে পারছেন না যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তিলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর আরো একটি হাদিস শোনাই। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর 2 হাত মোবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসাহ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ ও তিরমিজি শরীফে রয়েছে। এতক্ষণ পর্যন্ত সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছি। এবার চলুন জেনে নেই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। এ পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই সূরা আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উক্ত সময়ে আপনি সূরা ইখলাস 3বার, 5বার অথবা 10বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, সে বিষয়টি মাথায় রাখবেন এবং দিল থেকে সূরাটি তিলাওয়াত করবেন আর মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার কোনো প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরের খবর জানে। মুখে শুধু সূরা ইখলাস তিলাওয়াত করুন, হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে 3বার, 5বার অথবা 7বার আপনি এই সূরাটি তিলাওয়াত করুন। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়সীমাতে আমলটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি সেই শত্রুতামি থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবত কিংবা দুঃখ কষ্টের স্মরণ করে তারপর আমলটি করুন। এর মধ্যে
মধ্যে একটা কথা হচ্ছে, যদি শুক্রবার আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন? যদি কোনোভাবে শুক্রবারে মিস হয়ে যায়, শুক্রবারের কথা মনে না থাকে, তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ে আমলটি করবেন। আর যদি আপনার সেই দিনও মনে না থাকে, অর্থাৎ বৃহস্পতিবারেও যদি আপনার মনে না থাকে, তাহলে দিনের যে কোনো সময় যখন ইচ্ছা তখন আপনি পুরো সপ্তাহের মধ্যে কোনো একটি সময়ে আমলটি করতে পারবেন। কিন্তু এমনটি করার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই নিয়মগুলো মেনে যদি আপনি এমনটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন পূরণ করে দেবেন। আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন। আশা করি আপনি অবশ্যই এর ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। আর তৃতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। এই 3টি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলেই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং পুরো ভিডিওটি জুড়ে আপনি জানতে পারলেন যে সূরা ইখলাসের কত বেশি ফজিলত রয়েছে এবং সেজন্যই সূরা ইখলাসকে পবিত্র কোরআনের 1/3 অংশ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি সহি আমল করার তৌফিক দান করুক। আমিন।